ডিম, পেঁয়াজ আর বেসন দিয়ে তৈরি করব আজকে খুব সহজ রেসিপি, যেটি বানাতে মাত্র কয়েক মিনিট সময় লাগে আর খেতে দারুণ লাগে। বাড়িতে একবার বানিয়ে দেখবে, খুব সহজে এটি তৈরি হয়ে যায়। তো প্রথমে কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেগুলি দেখাচ্ছি। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর নিয়েছি দুটো ডিম, কিছুটা বেসন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, লবণ, গরম মশলা আর ধনে গুঁড়ো। তো এই মশলাটি নিয়েছি। তো এগুলি দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো এগুলি প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। এখানে ডিমগুলি আলাদা করে নিচ্ছি, দিয়ে এই সব কিছু ভালো করে মেখে নিচ্ছি হালকা হালকা জল দিয়ে। তো প্রথমে শুকনোতেই ভালো করে পেঁয়াজের সঙ্গে বেসন আর মশলাগুলি মাখিয়ে নিচ্ছি। এরপর কম কম করে জল দিয়ে এটি মেখে নিচ্ছি। তো মাখার পর দেখাচ্ছি কীরকম মাখতে হবে। তো এরপর একটু একটু জল দিয়ে মেখে নিচ্ছি। পেঁয়াজ আর বেসনটিকে ভালো করে মেখে নিয়েছি, দেখছো এই যে একটুকু পুরো করে মেখে নিয়েছি। এরপর যে দুটি ডিম সেদ্ধ করেছিলাম সেগুলোকে কেটে নেব। তো তোমরা এখানে একটি ডিমকে দুভাগে ভাগ করতে পারো বা চারটি ভাগও করতে পারো। তো আমি এখানে ডিমটিকে 4 ভাগে কেটে নিচ্ছি। এই যে 4টি ভাগ করে কেটে নিলাম। তো তোমরা এটি 2 টুকরো করতে পারো। এরপর এই ডিমগুলি এই পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে নেব। তো তার জন্য এরকম হাতে কিছুটা পেঁয়াজ আর বেসন নেব, তারপরে ডিমের টুকরোটা নিয়ে উপর দিক থেকেও পেঁয়াজ আর বেসন লাগিয়ে নেব, দিয়ে যে এরকম করে তৈরি করে নেব। এরকম ডিমের চপার মতো গোল গোল করে তৈরি করে নিচ্ছি, যেমন সাইজ করতে পারো সেরকম তৈরি করে নেবে। তো এরকম সবগুলি তৈরি করে নিচ্ছি। এখানে এই সবগুলির ভেতর ডিমটি ভরা হয়ে গেছে, আর এগুলি চপের মতো করে নিয়েছি, যেমন ডিমের চপ হয় সেরকম গোল গোল লম্বা লম্বা তৈরি করে নিয়েছি। এরপর এগুলি তেলের মধ্যে ছেঁকে নেব। তো এগুলিকে ছাকার জন্য এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা কিছুক্ষণ গরম করে নিয়েছি। এরপর এগুলি এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এরপর এগুলি ভালো করে চারিদিকটি লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলি এখানে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে দেখছো। তো এগুলি এখানে রেডি হয়ে গেছে। এরপর এগুলি তুলে নিচ্ছি, এরকম করে সবগুলি ভেজে নিচ্ছি।